হ্যালো এভরিওয়ান, ডার্ট বেসিক টিউটোরিয়াল পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ডার্ট অপারেটরস, তার মধ্যে আছে অ্যারিথমেটিক অপারেটরস, টার্নারি অপারেটরস, ইফ এলস, সুইচ, ফর লুপস। আমরা এই বিষয়গুলো শেষ করে তারপরে আমরা ফ্লাটার জাম্পিং করব। আমরা নেক্সট ক্লাস থেকে ফ্লাটার শুরু করে দিব ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদের আছে ডার্ট অপারেটরস, তার মধ্যে আছে অ্যারিথমেটিক অপারেটরস। তো চলুন আমরা শুরু করি। তো আমরা শুরু করতে পারি। আমরা প্রথমে দেখব কিভাবে যোগ করতে হয়। তো প্রথমে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, ভার্ব এ ইকুয়াল, আমার ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম আমি এ, এবং এ ইকুয়াল আমি অ্যাসাইন করে দিলাম 10, অর্থাৎ আমি এ ভেরিয়েবলের মধ্যে 10 অ্যাসাইন করে দিলাম। আমি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব, ভার্ব বি ইকুয়াল আমি 20 দিয়ে দিতে পারি। তো আমি দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, একটার মধ্যে এর মধ্যে রাখলাম আমি 10 এবং বির মধ্যে রাখলাম 20। এখন আমি এই দুইটাকে যোগ করব কিভাবে? আমি এখানে প্রিন্ট করতে পারি, প্রিন্ট এ যোগ বি। আমি এই দুইটাকে যোগ করব, প্রিন্ট করব। এখন যদি আমি রান অপশনে ক্লিক করি তো আমার কনসোলে দেখা যাবে এই দুইটার যোগফল দেখাচ্ছে, এই যে 30 পেয়ে গেছি। এই দুইটা আমার যোগফল এ যোগ বি। আমি যদি এখানে মাইনাস দিয়ে দেই, এখন যদি আমি রান দেই তাহলে এখানে আমার -10, অর্থাৎ 10 থেকে তো বিয়োগ হচ্ছে। তো আমি এখানে 10 আমি এখানে 30 করে দিই, 50 করে দিই। এখন যদি আমি আবার রানে ক্লিক করি, আমার এখানে আউটপুটটা 30 দেখাচ্ছে। তো এখন যদি আমরা এটাকে গুণ করি, জাস্ট গুণ অপারেটরটা বসিয়ে এখানে আমি রান দিয়ে দিব, তো আমার আউটপুটটা, কাঙ্ক্ষিত আউটপুট এখানে শো করতেছে। আবার আমি চাইলে এখানে ভাগ করতে পারি, ডিভাইড করে দিলাম, এটাকে রান দেব। একদম সিম্পল, একদম সিম্পল। তো দেখুন 2.5 চলে আসছে আমার। তো এই ছিল অ্যারিথমেটিক অপারেটরসগুলো। এখন আমরা টার্নারি অপারেটরটা নিয়ে কাজ করব। তো আমি এগুলো এখানে কেটে দিচ্ছি। তো ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল নিতে পারি, var নাম্বার ইকুয়াল 20 নিতে পারি, এবং আমরা এখন কন্ডিশন দিতে পারি, var result ইকুয়াল, আমি যে রেজাল্টটা পাবো এই রেজাল্টটা যদি আমার নাম্বারের সমান হয়, ইকুয়াল 10 হয়, তাহলে আমাকে শো করবে ইকুয়াল টু 10। আর যদি সমান না হয়, আদারওয়াইজ সে আমাকে শো করবে নট ইকুয়াল টু 10। তো এটা হচ্ছে আমাদের টার্নারি কন্ডিশন, টার্নারি অপারেটরস। অর্থাৎ আমরা প্রথমে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, নাম্বারের শর্ট ফর্ম নাম দিলাম আমি এখানে। তো আমার এই ভেরিয়েবলের মধ্যে আমি 20 অ্যাসাইন করে দিলাম। এখন আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম রেজাল্ট, এবং রেজাল্ট আমি কি চাচ্ছি, রেজাল্ট ইকুয়াল আমার নাম্বারটা যদি, এই নাম্বার ইকুয়াল যদি 10 হয়, আমার এই নাম্বারটা যদি 10 হয়, তাহলে সে আমাকে শো করবে ইকুয়াল টু 10। আর যদি নাম্বার এই 10 ইকুয়াল যদি এই নাম্বার না হয়, সে আমাকে শো করবে নট ইকুয়াল টু 10। তো এখন আমরা এটা প্রিন্ট করে দেখতে পারি আমাদের আউটপুটটা কি দেখা যাচ্ছে। তো আমরা এখানে জাস্ট রেজাল্টটা প্রিন্ট করতে পারি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যাব। তো আমি যদি এখন রানে ক্লিক করি, নট ইকুয়াল টু 10, কারণ হচ্ছে এই যে আমি রেজাল্টটা শো করাবো, আমি কন্ডিশন দিয়েছি, কি কন্ডিশন, যে নাম্বার ইকুয়াল যদি 10 হয়, যদি 10 হয় ইকুয়াল টু 10, আদারওয়াইজ নট ইকুয়াল টু 10। কিন্তু আমার এই নাম্বারটা কি 10-এর সমান? অবশ্যই 10-এর সমান নয়, এই জন্য নট ইকুয়াল 10। এখন আমি যদি এই নাম্বারের এইখানে 10 দিয়ে দিই, এখন যদি আমি রান দিই, তাহলে দেখাবে ইকুয়াল টু 10। তো এটা হচ্ছে আমাদের টার্নারি অপারেটর বলে এটাকে। এখানে আমরা ইফ এলস এর কন্ডিশন দিয়েও কাজ করতে পারি, একটু পরে দেখাচ্ছি সেটা। আমরা আরেকটা কাজ করতে পারি, এইখানে আমার একটা ভেরিয়েবল
থাকলো, সাপোজ আমার এখানে একটা ভেরিয়েবল থাকলো var a ইকুয়াল টু, আমি এখানে এটাকে নাল রাখি, var a এর মধ্যে আমি কোনো কিছু অ্যাসাইন করে দিচ্ছি না আপাতত। আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি var b ইকুয়াল 20। তো এখন আমি প্রিন্ট করতে পারি কি, রেজাল্ট প্রিন্ট করতে পারি। আমি এখানে var নিয়ে রেজাল্টটা প্রিন্ট করব, রেজাল্ট। আরেকটা ভেরিয়েবল নিয়ে ভেরিয়েবলের নামটা দিয়ে দিচ্ছি আমি রেজাল্ট, এবং রেজাল্ট ইকুয়াল টু আমি এখানে কন্ডিশন দিতে পারি এ ইকুয়াল, মানে এ যদি নাল হয় তাহলে তুমি বিটাকে প্রিন্ট করবা, এরকম একটা কিছু। অর্থাৎ এই ডাবল কোশ্চেন মার্ক অর্থাৎ হচ্ছে কি, যদি আমার এটা নাল থাকে তুমি বিটাকে প্রিন্ট করবা। তার মানে কি আমার এখানে এ নাল অবস্থায় আছে, তার কারণে সে বিকে প্রিন্ট করবে। তো আমি এখন এটাকে প্রিন্ট করে দেখি যে আমার এটা ঠিকমতো কাজ করতেছে কিনা। প্রিন্ট, আমি রেজাল্টটাকে প্রিন্ট করি। আমি যদি এখন রানে ক্লিক করি, তো আমার 20 দেখাচ্ছে। তার মানে হচ্ছে কি যে আমার প্রথম ভেরিয়েবলটা এটা হচ্ছে নাল, এবং দ্বিতীয় ভেরিয়েবল বি এর মধ্যে আমি বি অ্যাসাইন করে দিয়েছি। তো আমার কন্ডিশন কি ছিল, যে var যে রেজাল্টটা দেখাবে, রেজাল্ট ইকুয়াল এ যদি নাল হয় তাহলে তুমি বি কে দেখাবা। তো আমরা যদি এ নাল না রেখে আমরা যদি এখন এ ইকুয়াল টু 10 দিয়ে দিই, তো এখন যদি আমরা আবার রানে ক্লিক করি তখন আমাদের আউটপুটটা কি দেখাবে, তখন আমাদের আউটপুটটা 10 আসবে। এই যে 10 চলে আসছে সিম্পলি। যদি এটার অর্থাৎ হচ্ছে এ যদি নাল থাকে বি দেখাবে, তো আমার এটা এখন নাল অবস্থায় নাই, যার কারণে আমার বিটা দেখাচ্ছে না। আবার যদি এ নাল অবস্থায় থাকে তাহলে আমার বি ভেরিয়েবলটাকে সে প্রিন্ট করবে। এটা হচ্ছে আমরা অনেক সময় যখন নাল থাকে কোনো একটা ডাটা ফেস করি, যখন একটা পেজে ডাটা ফেস করে আনবো আমরা, তখন ডাটাটা ফেস করে আনার আগ পর্যন্ত যখন নাল থাকে তখন আমরা কিন্তু এই অপারেটরটা ইউজ করে থাকি। এটা আমরা যখন আরও রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। তো আমরা এখন ইফিলস নিয়ে কাজ করতে পারি। তো ইফিলস নিয়ে কাজ করে আমরা প্রথমে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিতে পারি, ইন্টিজার a ইকুয়াল টু 10। আমি জাস্ট এর মধ্যে 10টাকে অ্যাসাইন করে দিলাম। এখন আমরা কন্ডিশন লিখব, ইফ a ইকুয়াল যদি 10 হয় তাহলে তুমি আমাকে প্রিন্ট করতে পারো, প্রিন্ট কি প্রিন্ট করতে পারো, ইকুয়াল টু 10, তুমি আমাকে এটা প্রিন্ট করতে পারো। আমরা কি কন্ডিশন দিলাম, আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিলাম এ নামে, এবং এর মধ্যে আমি 10 অ্যাসাইন করে দিলাম। এখন আমি কন্ডিশন দিলাম ইফ এ ইকুয়াল, সরি আমরা এখানে একটা ইকুয়াল দিতে ভুলে গেছি। আচ্ছা ওকে, তো আমরা প্রথমে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম এ নামে, এবং এর মধ্যে 10 অ্যাসাইন করে দিলাম। এখন আমরা কন্ডিশন দিলাম ইফ এ ইকুয়াল যদি 10 হয়, অর্থাৎ আমার এই ভেরিয়েবলটা সমান যদি 10 হয় তাহলে সে আমাকে প্রিন্ট করবে ইকুয়াল টু 10। তো দেখি আমরা কি আমাদের প্রিন্ট করে। আমরা একটু রানে ক্লিক করি, তো ইকুয়াল টু 10। তো ইফিলসের কাজ কি, প্রথমে আমাদের কন্ডিশনটা সে চেক করবে, যে আমাদের কন্ডিশনটা যদি ট্রু হয় তখন সে তার বডির অংশটুকু প্রিন্ট করবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তবে সে পরবর্তী স্টেপে যাবে। তো পরবর্তী স্টেপে কিভাবে যাবে, আমরা এখানে এলস নিয়ে কাজ করি। এলসের মধ্যে কি করতে হয়, এখানে যদি কন্ডিশনটা ট্রু না হয় তাহলে আমরা এখানে প্রিন্ট করতে পারি, আমরা এখানে প্রিন্ট করতে পারি কি, আমরা এখানে প্রিন্ট করতে পারি ফলস। এখন আমরা এখানে ভেরিয়েবলটা এখানে আমরা 50 করে দিলাম। অর্থাৎ আমার ফার্স্টে কিভাবে কন্ডিশনটা চেক করবে, এ ইকুয়াল যদি 10 হয়, যদি এতটুকু এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমার প্রিন্ট করবে এইটা, আর যদি ওইটা ট্রু না হয় সে পরবর্তী কন্ডিশনটা চেক করবে এবং প্রিন্ট করবে ফলস। তো দেখি আমরা রান দিয়ে এখন কি আসে আমাদের আউটপুটটা। তো আমাদের ফল আসছে, অর্থাৎ সে প্রথমে এ ইকুয়াল 10 এই কন্ডিশনটা ফলস পেয়েছে, ট্রু পায় নাই। ট্রু পাইলে এটা প্রিন্ট করতো, যেহেতু এটা ট্রু পায় নাই সে এলসের কন্ডিশনটা চেক করে সে জাস্ট প্রিন্ট করে দিয়েছে ফলস।
তো এটা ছিল এলস ইফ। তো এখানে আরেকটু কাজ আমরা দেখাই, আমরা এলস ইফ নিয়ে কিভাবে কাজ করব। তো এখানে আমি একটা এলস ইফ নিতে পারি, এলস ইফ। তো এলস ইফ আমি কি বলতে পারি, এ ইকুয়াল ইকুয়াল যদি 30 হয়, এ ইকুয়াল ইকুয়াল 30 হলে তুমি প্রিন্ট করবা ইকুয়াল টু 30। তো এখানে আমরা কি করলাম, এখানে আমরা ইফ দিব। ওকে, তো এখানে আমরা কন্ডিশনগুলো একটু ভালো করে দেখি। আমরা ফার্স্টে কন্ডিশন দিছি কি, এ ইকুয়াল ইকুয়াল যদি 10 হয় তাহলে সে প্রিন্ট করবে ইকুয়াল টু 10। যদি সে এই কন্ডিশনটা ট্রু পায় তাহলে সে ইকুয়াল টু 10 প্রিন্ট করবে। ইলস ইফ যদি ওই কন্ডিশনটা সে ট্রু না পায়, সে দ্বিতীয় কন্ডিশনটা চেক করবে, এ ইকুয়াল ইকুয়াল যদি 30 হয় তাহলে সে প্রিন্ট করবে ইকুয়াল টু 30। আর যদি দুইটা কন্ডিশনের একটাও না হয়, সে ইলসে এসে ডাইরেক্ট প্রিন্ট করবে ফলস। আমি এখানে একটু 30 দিয়ে দিচ্ছি, আমি এখানে একটু স্পেস দিয়ে বুঝতে সুবিধা হবে। ওকে, আমি এই ভেরিয়েবলের মধ্যে একটু 30 দিয়ে দিলাম। অর্থাৎ আমরা যদি এখন একটু রান করি, তো ইকুয়াল টু 30, অর্থাৎ আমার প্রথম কন্ডিশনটা সে চেক করেছে এ ইকুয়াল ইকুয়াল 10, কিন্তু এ ইকুয়াল ইকুয়াল 10 নাই বিদায় সে দ্বিতীয় কন্ডিশনটা চেক করেছে এ ইকুয়াল ইকুয়াল 30 এবং দ্বিতীয় কন্ডিশনটা ট্রু হয়েছে। দ্বিতীয় কন্ডিশন ট্রু হওয়ার কারণে সে প্রিন্ট করছে ইকুয়াল টু 30। আমরা যদি এখন এটাকে জাস্ট 50 করে দিই, আমার একটা কন্ডিশনের সাথেও মিল থাকবে না, সে ডাইরেক্ট আমাদের প্রিন্ট করে দেবে ফলস। আমরা যদি একটু রান করি, তো আমাদের আউটপুটটা আসতেছে ফলস। আপনারা কিন্তু এরকমের একাধিক কন্ডিশন এখানে ইউজ করতে পারেন, ইফ দিয়ে তারপরে ইলস ইফ তারপরে লাস্টে ইলসটা দিতে পারেন। আপনারা কিন্তু এরকমের একাধিক কন্ডিশন এখানে দিতে পারেন। তো আমরা এখন সুইচ নিয়ে কাজ করব। তো সুইচটা আমাদের কীভাবে কাজ করে, আমরা প্রথমে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি নেম দিয়ে, নেম ইকুয়াল আমরা এখানে জাস্ট দিতে পারি ফ্লাটার ডেভ। আমরা নেম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং এর মধ্যে আমরা একটা নাম দিয়ে দিলাম ফ্লাটার ডেভ। এখন আমরা সুইচটাকে প্রথমে ইমপ্লিমেন্ট করব। আমরা প্রথমে সুইচ নিলাম এবং আমরা এখানে আমাদের এই নেমটা পাস করে দিব প্যারামিটার হিসেবে। আমরা আমাদের নেমটা পাস করে দিলাম এবং আমরা এখানে বডির মধ্যে আমরা লিখতে পারি যে কেস, আমার কেস ইকুয়াল ইকুয়াল যদি এই ফ্লাটার ডেভ এই লেখাটুকু হয়, এতটুকু হয়, তাহলে আমরা প্রিন্ট করতে পারি। আমি এখানে প্রিন্ট করব, কি প্রিন্ট করব, ফ্লাটার ডেভ না, আমরা এখানে ট্রু প্রিন্ট করি, ট্রু। এবং আমরা এখানে যখন আমাদের এটা ট্রু হয়ে যাবে তখন আমরা আমাদের সুইচ কেসটা অফ করে দেব, তখন আমরা ব্রেক করে দিতে পারি। তখন আমরা এটাকে ব্রেক করে দিতে পারি। তো এটা আমাদের কিভাবে কাজ করলো, আমরা একটা সুইচ নিলাম এবং প্যারামিটার হিসেবে আমাদের এই ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম। এখন আমরা কেসের মধ্যে কন্ডিশন দিলাম যে আমাদের এই কেস ইকুয়াল যদি ফ্লাটার ডেভ, মানে এই ভেরিয়েবলটার মধ্যে যা আছে এটা যদি সেম হয় তাহলে সে প্রিন্ট করবে ট্রু, আর যখনই ট্রু হয়ে যাবে তখন সে এটা ব্রেক করবে। তো আমরা যদি এখন রান করি তখন আমাদের আউটপুটটা আসবে ট্রু। তার মানে হচ্ছে কি আমার এই আউটপুটটা হচ্ছে ট্রু। এখন আমরা আরেকটা কেস নিতে পারি, এখানে আমরা আরেকটা কেস নিয়ে দেখাই এখানে যে আমাদের এখানে শুধু আমরা ফ্লাটারটা লেখা রাখি এবং এখানে শুধু ফ্লাটার, আর যদি একটার সাথেও না মিলে সেহেতু আমরা কি দিতে পারি, আমরা ডিফল্ট হিসেবে কি প্রিন্ট করতে পারি, আমরা ডিফল্ট হিসেবে প্রিন্ট করতে পারি নাথিং ম্যাচ।
তো আমরা কি করলাম যদি একটু দেখি, তো আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নামটা দিলাম আমরা ফ্লাটার, এবং আমরা একটা সুইচ নিলাম, সুইচের মধ্যে আমি প্যারামিটার হিসেবে আমার ভেরিয়েবলের নামটা পাস করে দিলাম, এবং আমরা একটা কেস নিলাম। আমি এখানে লিখে দিলাম যে আমার কেস ইকুয়াল যদি ফ্লাটার ডেভ যদি এইটা হয়, অর্থাৎ আমার এই নেমের এই কেস ইকুয়াল যদি আমার এইটা হয় তাহলে সে প্রিন্ট করবে ট্রু। আচ্ছা, এটা ফলস দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ফলস না, আমি এখানে ফ্লাটার ডেভ দিয়ে দিই, ফ্লাটার ডেভ। ওকে, অর্থাৎ যদি আমার এই প্রথম কেসটা, সে একটা একটা করে কেস চেক করবে, যদি আমার এই কেসটা ইকুয়াল টু ফ্লাটার ডেভ ইকুয়াল টু এটা হয় তাহলে সে প্রিন্ট করবে ফ্লাটার ডেভ, এবং কেসটা যখনই সে ট্রু পাবে কন্ডিশনটা তখনই সে ব্রেক করে দিবে। আর যদি এটা ফলস পায় সে দ্বিতীয় কেস চেক করবে যে এই কেস ইকুয়াল টু এই ফ্ল্যাটার ইকুয়াল টু এই ফ্ল্যাটার ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে সে প্রিন্ট করবে ট্রু এবং কেসটা এখানে ব্রেক করে দিবে। আর যদি সে একটার সাথেও ট্রু না পায় ডিফল্ট হিসেবে সে প্রিন্ট করবে নাথিং ম্যাচড। তো আমরা একটু রান করে দেখি যে আমাদের আউটপুটটা কি দেখায়। আমাদের আউটপুটটা ট্রু, অর্থাৎ আমাদের এই প্রথম কেসটা হচ্ছে কি কেস ইকুয়াল ফ্ল্যাটার ডেপ, তো আমাদের এখানে এটা নাই, অর্থাৎ প্রথম কেসটা সে ফলস পেয়েছে, যার কারণে দ্বিতীয় কেসটা সে চেক করছে ফ্ল্যাটার কেস ইকুয়াল ফ্ল্যাটার, এটার সাথে এটা মিল আছে, যার কারণে সে প্রিন্ট করছে ট্রু। আমরা চাইলে কিন্তু এখানে ফ্ল্যাটার প্রিন্ট করতে পারি। তো আমরা যদি এখন আবার রান করি, আমাদের এই কেসটার সাথে যেহেতু কন্ডিশনটা মিলে গেছে সেহেতু আমাদের এই ফ্ল্যাটার এখানে শো করবে আউটপুট। এবং আমি এখানে জাস্ট ভিন্ন একটা কিছু দিয়ে দিই, যেমন এ বি সি ডি, আমি জাস্ট এ বি সি ডি দিয়ে দিলাম। যখন আমার কোনো কেসের সাথে কন্ডিশনে মিল থাকবে না তখন সে ডিফল্ট হিসেবে নাথিং ম্যাচড এই লেখাটা প্রিন্ট করে দিবে। আমরা যদি এখন একটু রান দিয়ে দেখি, নাথিং ম্যাচড। তো এটা হচ্ছে সুইচ নিয়ে টিউটোরিয়াল, মানে সুইচের আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখন আমরা একটু দেখব ফর লুপটা কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিতে পারি i ইকুয়াল টু, আমি এখানে সাপোজ 0 দিয়ে দিচ্ছি। এখন আমরা কন্ডিশনটা দিব ফর i, আমার i মানে হচ্ছে 0, এবং iটা যদি 10-এর সমান অথবা 10-এর ছোট হয় তাহলে সে i প্লাস প্লাস, এবং সে আমরা আইটাকে প্রিন্ট করি প্রিন্ট i। তো আমরা এখানে একটু দেখি কি করলাম। আমরা প্রথমে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম i ইকুয়াল 0, এবং আমরা এখানে ফরের মধ্যে i, এবং i যদি 10-এর ছোট বা সমান হয় তাহলে সে প্রিন্ট করবে i প্লাস প্লাস, অর্থাৎ প্রতিবার i এর সাথে এক এক করে যোগ করবে। তো আমরা যদি এখন একটু রান করি আমাদের আউটপুটটা কি আসবে, 0 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ যতক্ষণ না আমাদের 10-এর সমান হবে ততক্ষণটা আমার i এক এক করে বৃদ্ধি করবে। আমরা যদি এইখানে কন্ডিশন দিতাম ইকুয়াল টু, মানে হচ্ছে কি আমাদের 2 2 করে বৃদ্ধি করবে। তো আমরা যদি আবার একটু রান করি আমাদের 2 4 6 2 4 6 8 10 চলে আসছে। আমরা যদি আবার এখানে 2 দিয়ে দিই তখন দেখবেন কি আমাদের 2টা কিন্তু আসবে না, আমাদের 4 থেকে শুরু হবে। সরি, আমরা যদি এখানে 2 দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের 2 থেকেই শুরু হচ্ছে। আবার আমরা যদি এখানে 6 দিয়ে দিই, 6, তাহলে আমাদের শুরুটা হচ্ছে কোথা থেকে, 6 থেকে। তো এই ছিল ফর লুপের বিষয়। আপনারা চাইলে এখানে কন্ডিশনগুলো চেঞ্জ করে করে বিভিন্ন কিছু আউটপুট করতে পারেন। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং বেশি বেশি করে প্র্যাকটিস করেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ক্লাসে আমরা ফ্লাটার নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে।